রহিম। আল্লাহ সর্বশক্তিমান, সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আপনারা জানেন, ধন থাকলেই ধনী হওয়া যায় না, কিন্তু মন থাকিলে মনের মানুষ হওয়া যায়। ঐতিহ্যবাহী আমাদের ভুলবাড়িয়া ইউনিয়ন পরিষদ থেকে ভিন্ন গ্রামের যে রাস্তাটি পাকাকরণ করা হয়েছে, সেই রাস্তা থেকে ভিন্ন গ্রাম পর্যন্ত ভূঁইয়া বাড়ির পাশে মানুষের বৃষ্টি বাদল হলে মানুষ, জনসাধারণ, গাড়ি ঘোড়া, মাঠে থেকে ধান পাট উত্তোলন করা গাড়ি ঘোড়া তো দূরের কথা, মানুষ হেঁটেই যেতে পারে না। আপনারা দেখছেন যে এখানে বালি দ্বারা ভরাট করা হয়েছে। এইরকম ভরাট করা হয়েছে গণেশপুর থেকে নন্দনপুর রাস্তার আইডি। গণেশপুর ইকবাল প্রামাণিকের বাড়ির কাছে এখন নির্দ্বিধায় মানুষ সাথিয়া যেতে পারে, আর বোয়ালমারি কিংবা মাতপুর ঘুরে ধুলাউড়ি ঘুরে আমাদেরকে সাথিয়া উপজেলায় যেতে হয় না। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই রাস্তাটি দেখুন যে পর্যায়ক্রমে বালি ফেলে ভরাট করছেন আপনাদের সুপরিচিত মুখ। আপনারা জানেন, সাবেক ইউপি সদস্য 6 নং ওয়ার্ড ভুলবাড়ি ইউনিয়ন নাজমুল হক বকুল ভাইয়ের আদর্শের সৈনিক হিসাবে যারা কাজ করছেন, মাটি ভরাট করেছেন, সামনে বড় একটা মাটি ফেলেছেন। ইনশাল্লাহ কাজের সময় এই এলাকার মানুষ একটু কোদাল দ্বারা হাত লাগালেই এই জায়গাটা অতি তাড়াতাড়ি, যত গাড়ি ঘোড়া জনসাধারণ যাবে, জায়গাটা ভরাট হয়ে যাবে। সুপ্রিয় দর্শক, হ্যালো গাইজ, আপনারা আমার ভিডিও লাইক শেয়ার করেন, আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। একটা কথা মনে রাখবেন, শেরে বাংলা একে ফজলুল হক বলেছিল, যে মূলাটা বাড়ে তা পত্তনেই বোঝা যায়। অর্থাৎ আমরা পূর্বেও 17 বছর দেখেছি এই রাস্তা ধরে কৃষক, জনসাধারণ, ইউনিয়ন পরিষদ ভুলবাড়িয়া যাওয়ার কথা পরেই বলি, কিন্তু কৃষক যে এই ভিন্ন গ্রামের মাঠ থেকে ফসলাদি ঘোড়ার গাড়িত করে, মহিষের গাড়িত করে এবং অটো ভ্যানে করে আনতে খুবই কষ্টসাধ্য হয়। আশা রাখি এবছরে কোনো কষ্টসাধ্য হবে না। প্রচুর বৃষ্টি হলেও অন্য অন্য জায়গা পিচ্ছিল হলেও এখানে আর কোনো কষ্ট হবে না। আমি এই এলাকার জনসাধারণকে অনুরোধ করব, যারা আবেদন করে সাবেক ইউপি সদস্য নাজমুল হক বকুল আগামীতে ভুলবাড়ি ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে তিনি সমর্থন ও দোয়া, আমি বকুল ভাইয়ের প্রতি আমার শুভ কামনা রইল, তিনি যেন নমিনেশন পান এবং তার আশা যেন আল্লাহ পাক পূরণ করেন। ভুলবাড়ি ইউনিয়নের প্রত্যেকটা এলাকায় যেখানে মানুষের পদচরণ পড়েনি, উন্নয়নের কথা মানুষ ভাবতেই পারে না, এই রাস্তা দিয়ে গত নির্বাচনেও হাজার হাজার পলিটিশিয়ানরা গিয়েছে, কিন্তু কোথায় উন্নয়ন করতে হবে নির্বাচনের পরে মনে রাখেন না। আমি এই ভিন্ন গ্রামবাসীর কয়েকজন শ্রমিককে বলবো, আপনারা একটু কষ্ট করে বালিগুলো এখান থেকে নিয়ে সামনের দিকে একটু সরিয়ে দিবেন, তাহলে ইনশাল্লাহ সামনের কাজটাও ভরাট হয়ে যাবে। এখানে প্রচুর বালি রয়েছে, ভিটে বালি। আমরা দেখতে পাচ্ছি যে ইউটিউব চ্যানেল, আপনারা জানেন, দ্য ফ্যাক্ট জার্নি, আমি ভ্রমণ করতে এসেছি, আপনাদের সুপরিচিত মুখ ধারাভাষ্যকার রাকিবুল হাসান মাহাতাব। আসসালামু আলাইকুম। ভালো আছেন? ইনশাল্লাহ আল্লাহর রহমতে ভালো আছেন। এই যে খোদল, ওই জায়গায় যে বালি আছে, আপনারা কয়েকজন যদি পরিশ্রম করেন এই জায়গাটা আর একটু লেভেল হয়ে যাবে। বৃষ্টি হলে এই যে আপনারা কৃষক আছেন, গাড়ি ঘোড়া খুব সহজেই আসবে। আপনারা অবশ্যই একটু বিকেল বেলা কয়েকজন, ইনশাল্লাহ মাটি আরও কয়েক গাড়ি দেবো এবং আদলাও দেব। আমি বকুল ভাইকে আবেদন করব। পিছনে যে আমাদের আপা দাঁড়িয়ে রয়েছে, ওখানেও কিন্তু ওখানেও বালি রাখবে, ওখানেও আদলা দেব। আপনারা অবশ্যই এই কাজটা করে ফেলেন। আমি বকুল ভাইকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে আদলা, মানে পুরাতন ইট বা আদলা দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা এখন দেখতে পাচ্ছি প্রচুর ভিটে বালি রয়েছে, এখানে লেবেল করার পর ওই জায়গা দিবে এবং পিছন থেকে ভিটে বালি এবং কিছু আদলা দিলে এই রাস্তাটা একেবারে পাকাকরণের মতো হয়ে যাবে। সুপ্রিয় দর্শক, আবার কোনো ভিডিওতে দেখা হবে। আমি আপনাদের প্রিয় বন্ধু ফ্যান্টাস্টিক কমেন্টেটর। ফুটবল টুর্নামেন্ট গতকাল নন্দনপুর, আপনাদের ভালোবাসায় অনুপ্রাণিত হয়ে আমি ধারাভাষ্য দিয়ে আসছি। রাস্তাটির আইডি কৃষ্ণপুর বাজার থেকে গণেশপুর বাজার থেকে কৃষ্ণপুর থেকে ডান সাইডে চলে গেল আপনার সেই গস্যবাড়ি মঙ্গলগ্রাম, বামে চলে গিয়েছে ভুলবাড়ি ইউনিয়ন পরিষদ ভিয়া
আতাইকুলা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আরও কিছু খোদল আছে, অন্য ভিডিওতে আমি দেখাবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। লাইক আর শেয়ার করে দিবেন। অবশ্যই সবার কাছে এই ভিডিও চলে যাবে সমাজসেবা কাজের জন্য। আল্লাহ হাফেজ।